যারা আপনারা রাশিয়াতে ব্যাচেলর এবং মাস্টার্স এর জন্য আসতে যাচ্ছেন এবং যাদের বাজেটটা মূলত যে হচ্ছে 5 থেকে 6 লাখ টাকার, যেন 5 থেকে 6 লাখ টাকায় A to Z সবকিছু কমপ্লিট হয়। তো আজকের ভিডিওটা আপনাদের তাদের জন্যই যারা 5 থেকে 6 লাখ টাকার মধ্যে ইউনিভার্সিটি চাচ্ছেন, প্লাস A to Z সবকিছু খরচ চাচ্ছেন, এবং আপনারা চাচ্ছেন যে রাশিয়াতে আপনাদের ব্যাচেলর বা মাস্টার্স পড়বেন। তো আজকে আপনাদেরকে এই বিষয়েই আলোচনা করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। এবং আপনাদেরকে পূর্বে যে বিষয়টা বললাম, যেন আপনারা যারা ব্যাচেলর মাস্টার্স এ রাশিয়াতে আসতে যাচ্ছেন এবং আপনাদের বাজেটটা টোটালি হচ্ছে 5 থেকে 6 লাখ টাকা, এর মাঝখানে যেন ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কমপ্লিট হয়ে যায়। তো আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে, এই টপিক নিয়ে কথা বলবো। তো আজকে যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। এই ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি এটি হচ্ছে রাশিয়ার দক্ষিণাঞ্চল রস্টভ শহরে অবস্থিত। এবং যদি বলি যে এই ইউনিভার্সিটির কথা, এই ইউনিভার্সিটিটা কিন্তু আপনার রাশিয়ার মধ্যে অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি। এবং এইখানের আপনার যদি বলি যে দক্ষিণাঞ্চল, রাশিয়ার যে দক্ষিণ অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চলের মধ্যে কিন্তু অন্যতম একটা সেরা ইউনিভার্সিটি ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। এবং আপনার এই ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি স্টুডেন্টরাও পড়াশোনা করে, অন্যান্য কান্ট্রি ফরেনার কান্ট্রির স্টুডেন্টরাও পড়াশোনা করে। এবং প্রতি বছর এখানে ব্যাচেলর থেকে অনেক গ্রাজুয়েটস, দেন হচ্ছে মাস্টার্স থেকে গ্রাজুয়েটস কিন্তু হয়ে থাকে। এবং এই যে ইউনিভার্সিটির কথাটা বলতেছি, এই ইউনিভার্সিটিতে কেন আপনাকে বলতেছি, দেখেন এই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত যে তথ্যগুলো আছে, যেমন হচ্ছে ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকাল কবে, তারপরে ইউনিভার্সিটির হচ্ছে ফ্যাকাল্টি কি কি আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আপনারা চাইলেই যদি ইউটিউবে সার্চ করেন বা হচ্ছে গুগলে সার্চ করেন বা উইকিপিডিয়াতে দেখেন, তাহলেই কিন্তু এই ইনফরমেশন গুলো পাবেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে অন্যান্য যে ইনফরমেশন গুলো দাও সেগুলো শেয়ার করার। এবং পাশাপাশি যে টিউশন ফি, হোস্টেল ফি কিরকম, তারপরে কিভাবে আপনার টোটালি 5 থেকে 6 লাখ টাকা খরচ পড়বে, তো এই বিষয়টাই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব। এখন যারা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্সে আপনারা ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আসবেন, তাদের জন্য একটা সাজেশন হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ডাইরেক্ট ইংলিশ মিডিয়ামে পড়তে পারেন, হচ্ছে ডাইরেক্ট আপনার হচ্ছে ইংলিশ মিডিয়ামে যে সাবজেক্ট আছে সেগুলো নিয়ে। বাট আমি বলবো কি, আপনারা হচ্ছে রাশিয়াতে, আপনারা হয়তো যারা রাশিয়ার সম্পর্কে সার্চ করেন তারা কিন্তু জানেন যে রাশিয়াতে প্রিপারেটরি কোর্স আছে বা ল্যাঙ্গুয়েজ কোর্স আছে, এই কোর্সটা। সো আমি বলবো আপনাদেরকে ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে যদি আপনারা ব্যাচেলর বা মাস্টার্সে আসেন, অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আসেন, তাহলে ফার্স্টে আপনার প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসাটা হবে সবচেয়ে উত্তম। আচ্ছা, কেন উত্তম হবে, আমি কিন্তু আপনার পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ কোর্স কেন করবেন এই সম্পর্কে আমি কিন্তু বলছি। তারপরেও যদি একটু শর্ট সামারি বলি, সেটা হচ্ছে যে দেখেন, আপনি যখন রাশিয়াতে আসবেন, একটা বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন, রাশিয়ান ভাষা শিখবেন, তখন কিন্তু আপনি একটা ভাষা শিখতে পাচ্ছেন। প্লাস হচ্ছে আপনার যখন ভাষাটা শেখা হচ্ছে, পাশাপাশি আপনি কিন্তু যে জবের যে বিষয়টা, দেখেন আপনি যখন রাশিয়ান ভাষা শিখে যাবেন তখন কিন্তু আপনার রাশিয়াতে জবের অভাব হবে না। অনেকে আপনাকে বলবে যে ভাই রাশিয়াতে নাকি জব নেই, জব পাওয়া যায় না। এটা তারাই বলে যারা হচ্ছে আপনার রাশিয়ান ভাষাটা কিন্তু পারে না। দেখেন আপনি যখন রাশিয়ান ভাষা শিখে গেছেন, তখন আপনার পার্ট টাইম জব আপনার কাছে হিউজ লেভেলের অ্যাভেলেবেল, আপনি কিন্তু জব করতে পারছেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আপনি রাশিয়াতে সেটেল হবেন বা রাশিয়াতে থাকবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার রাশিয়ান ভাষাটা শিখতে হবে। কারণ দেখেন, যখন রাশিয়ান ভাষাটা আপনার শেখা থাকবে, আপনার জন্য কিন্তু রাশিয়াতে চলাফেরা বলেন, আপনার লাইফ স্টাইল মানে সবকিছু ইজি হবে। কারণ রাশিয়ার ম্যাক্সিমাম মানুষ কিন্তু আপনার রাশিয়ান ভাষাতেই কথাবার্তা বলে, তারা কিন্তু ইংলিশটা খুব কম ইউজ করে। সো এই কারণেই কিন্তু আপনার প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাই কিন্তু আপনাকে আসতে বলবে। তো আচ্ছা, যদি এখন আপনার টিউশন ফির বিষয়টা বলি, আপনার ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্সে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি 1,30,000 রুবল। গত বছরও এই টিউশন ফিটা ছিল হচ্ছে 1,20,000, বাট এই বছর তারা ইনক্রিজ করছে এবং এই বছর থেকে টিউশন ফি হচ্ছে 1,30,000 রুবল। আর হোস্টেল ফির যদি কথাটা বলি, হোস্টেল ফি অ্যারাউন্ড আপনার 20 থেকে 25,000 রুবল। তো সেই ক্ষেত্রে আপনারা ক্যালকুলেট করে দেখেন যে টিউশন ফি এবং হোস্টেল ফি মিলে আপনার প্রিপারেটরি কোর্সে টোটাল কত টাকা বাংলা টাকায় পড়তেছে, সেটা আপনারা হিসাব করে দেখেন। প্লাস আপনার আরো কিছু খরচ আছে, যেমন ধরেন আপনার হচ্ছে ফ্লাইটের খরচ আছে বাংলাদেশে, তারপর এম্বাসিতে খরচ আছে, এরপরে আপনার হয়তো শপিং এর খরচ আছে, দেন এখানে আসার পরে, রাশিয়াতে আসার পরে আপনার হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, হ্যাঁ মেডিকেল টেস্ট, ভিসা এক্সটেন্ড, হ্যাঁ এরকম অনেক কিছুর খরচ আছে। যার কারণে আপনি যদি ইন টোটাল করে দেখেন, ইন টোটাল দেখতে পারবেন যে আপনার অ্যারাউন্ড 5 লাখ বা 5.5 লাখ খরচ হবে। এবং সর্বোচ্চ যদি বলি, সর্বোচ্চ আপনার 6 লাখ টাকার মতো খরচ হইতে পারে। বাট এই খরচটা অবশ্যই নির্ভর করবে আপনার হচ্ছে কারেন্সি রেটের উপর। কারণ আপনারা জানেন যে রাশিয়ার কারেন্সি রেট কিন্তু বর্তমানে হচ্ছে আপ ডাউন করতেছে, এবং আমাদের বাংলাদেশের কারেন্সি রেট আপ ডাউন করে। যার কারণে আপনার দেখা যেতে পারে, যেমন আমি বললাম যে আপনার 5 থেকে 6 লাখ টাকা লাগতে পারে, সেখানে এমনও হতে পারে যে আপনার 4 থেকে 5 লাখ টাকা A to Z সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আবার এমনও হতে পারে যে আপনার হচ্ছে 5 লাখ টাকার উপরে চলে গেছে, 6 লাখ টাকার উপরে চলে গেছে। বাট বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি বলি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনারা যদি ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন, সেক্ষেত্রে আপনার A to Z সবকিছু মিলে অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ থেকে 5.5 লাখ টাকা খরচ হবে। বাট একটু বেশি করে ধরে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনার 6 লাখ টাকা খরচ হবে। আচ্ছা,
এখন ইউনিভার্সিটির আপনার টিউশন ফি আমি আপনাকে বললাম, হোস্টেল ফি বললাম, আর ইউনিভার্সিটির আদার যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো কিন্তু আপনারা চাইলে ইউটিউব বা হচ্ছে ফেসবুক বা হচ্ছে গুগল থেকে কালেক্ট করতে পারেন। আর দেন হচ্ছে আপনার যখন প্রিপারেটরি কোর্স হয়ে গেল, শেষ হয়ে গেল, আপনি চাইলে কিন্তু আপনার ব্যাচেলরের যেটা আপনার যদি মনে হয় যে আপনি ইংলিশে আপনার ব্যাচেলরটা করবেন, তাহলে আপনার মেইন প্রোগ্রাম আপনি ইংলিশে যে কোনো সাবজেক্ট নিয়ে করতে পারতেছেন। আবার যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করব, তাহলে আপনি রাশিয়ান মিডিয়ামেও যে কোনো সাবজেক্ট নিয়ে সেখানে পড়াশোনা করতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলার বাকি ছিল, সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আপনারা প্রিপারেটরি কোর্সে আসবেন, আপনাদেরকে অলরেডি বলছি আপনাদের টিউশন ফি হচ্ছে 1,30,000 রুবল। এবং ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে আপনার আসার জন্য কিন্তু অ্যাডভান্স টিউশন ফি দিতে হয় এবং সেক্ষেত্রে আপনার 100% টিউশন ফি পে করতে হয়। অনেকে বলতে পারেন যে ভাই 100% টিউশন ফি পে করব, যদি কোনো সমস্যা হয় পে করার পরে আমি যদি হচ্ছে ভিসা না পাই বা যদি না আসি সেক্ষেত্রে কি হবে? দেখেন, আপনি যখন 100% টিউশন ফি পে করবেন কোন একটা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আপনার ভিসাটা 100% এম্বাসি দিবে। বাট ইন কেস দেখা গেছে আপনার ভিসাটা কোনো কারণে হয়নি, অথবা দেখা গেছে আপনি ভিসা পাওয়ার পরেও কোনো কারণে আপনি আসেননি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে টিউশন ফিটা যেটা থাকবে সেটা কিন্তু আপনার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে ব্যাক দিয়ে দেবে। বাট সেক্ষেত্রে অবশ্যই আপনার 10% ইউনিভার্সিটি কমিশন কাটবে এবং কমিশন কাটার পরে বাকি যে টিউশন ফিটা থাকবে এটা পুরোটাই কিন্তু আপনাকে ব্যাক দেওয়া হবে। এটা কখনোই এরকম থিঙ্কিং করা যাবে না যে আমি যদি পে করি আবার যদি টাকাটা না পাই, এটা কখনোই রাশিয়াতে হয় না। আপনি পে করলে সেটা অবশ্যই, যদি ইনকেস আপনি ভিসা না পান বা যদি ইনকেস ভিসা পাওয়ার পরে আপনি না আসেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকাটা ব্যাক পাবেন। সো এখানে রাশিয়াতে আপনার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনারা চাইলে টিউশন ফি না দিয়েও আসতে পারবেন, সেক্ষেত্রে আপনারা আসার পরে টিউশন ফি দিবেন। বাট যেটা আমরা প্রেফার করি বা যেটা আমার কাছে যখন অনেকে বলে যে ভাই আমি ব্যাচেলর করতে চাচ্ছি, মাস্টার্স করতে চাচ্ছি বা আমি প্রিপারেটরি কোর্সে আসবো, তো সেক্ষেত্রে কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা টিউশন ফি দিয়ে আসো। টিউশন ফি দিয়ে আসলে কিন্তু তুমি 100% ভিসাটা পাচ্ছ, ভিসা নিয়ে আর কোনো টেনশন থাকতেছে না। বাট টিউশন ফি না দিয়ে আসলে সেক্ষেত্রে দেখা যায় যে তোমার ভিসার চান্স থাকবে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে 70%, 80%, ঠিক আছে, এরকম ভিসার রেশিওটা থাকবে। তো যারা মনে করবা যে 100% তোমাদের ভিসাটা লাগবে এবং রাশিয়াতে তোমরা আসবাই, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল টিউশন ফি দিয়ে বা হাফ টিউশন ফি দিয়ে আসতে পারো, এই ক্ষেত্রে ভিসা নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।